প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI, যার উদ্বোধনী অনুষ্ঠান আগামী 7 অক্টোবর। 5 অক্টোবর গুলশানে এক সংবাদ সম্মেলনে সৌদি আরব বাংলাদেশ চেম্বারের মূল লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী। জানান 10 জন সৌদি আরব এবং 21 জন বাংলাদেশি ব্যবসায়ী সমন্বয়ে SABCCI গঠিত হয়েছে। বাংলাদেশের দক্ষ অদক্ষ শ্রমশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বর্তমানে 30 লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত আছেন। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে একটি যৌথ কর্ম উদ্যোগ অত্যন্ত জরুরি। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। বিশেষত টেক্সটাইল তৈরি, পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষি পণ্য ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বিশাল সুযোগ রয়েছে। সৌদি আরব বাংলাদেশ চেম্বার কি বিষয়ে কাজ করবে তার ধারণা দেন সংগঠনটির সহসভাপতি ও অন্য সদস্যরা। বলেন, সৌদি আরবের বাজার সম্ভাবনা কাজে লাগাতে চান তারা। আমাদের জয়েন্ট চেম্বারের দায়িত্ব এবং একটা কর্তব্য হবে যারাই আগ্রহী তাদেরকে সেই ব্যাপারে সকল রকম সহযোগিতা, তথ্য দিয়ে, পরিচিতি দিয়ে, বিজনেস নেটওয়ার্কিং দিয়ে সহযোগিতা করা। অনেক ছোট, মাঝারি, বড় ব্যবসায়ীরা আছেন যারা সৌদি আরবে ব্যবসা করেন এবং তারা ওখানে যখন গেছেন, হয়তো চাকরি নিয়ে গেছেন, পরে ব্যবসা শুরু করে দিয়েছেন এবং ব্যবসা বিশাল আকার ধারণ করেছেন। আমরা আমাদের সৌদি বাংলাদেশ চেম্বারের তরফ থেকে ওনাদেরকেও সম্পৃক্ত করার জন্য কাজ করছি। আমাদের বাংলাদেশি যারা সৌদি আরবে ব্যবসা করছে তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে কিভাবে গ্রো করার জন্য সাপোর্ট করা যায়, নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সেই ব্যাপারেও আমরা কাজ করার জন্য ইচ্ছা রাখি এবং আমরা সেই নিয়ে কাজ করব। আমরা যখনই এক্সপোর্ট করতে চাই অনেক ধরনের রেজিস্ট্রেশনের সমস্যা থাকে, অনেক ধরনের ভিসার সমস্যা থাকে। এই সমস্যাগুলি যেন আমরা সৌদি বাংলা চেম্বার অফ কমার্স একসাথে করে, চেম্বার যখন আমরা একসাথে করে কাজ করব তখন এই সমস্যাগুলি, এই সমাধানগুলি যেন আমরা খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি, এই কাজগুলি আমরা করতে চাই। সৌদি মার্কেটে এখনও অনেক জনশক্তি দেওয়ার মতো সুযোগ আছে। আমরা বর্তমানে যেটা করছি শুধুমাত্র আনস্কিল্ড লেবার দিচ্ছি। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা আমরা চিন্তা করলে আমরা কিছুটা মানুষদেরকে একটু শিক্ষিত করে, একটু স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু অনেক মানুষ ওখানে দিতে পারি, যেটা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা বয়ে নিয়ে আসবে, আমাদের দুটি দেশকে পাশাপাশি আরও ক্লোজলি কাজ করে নিয়ে আসতে সাহায্য করবে। আগামী 6 থেকে 8 অক্টোবর রাজধানীর একটি হোটেলে প্রথম বিজনেস সামিট আয়োজন করবে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সৌদি বাংলাদেশ চেম্বারের গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে 6 থেকে 8 অক্টোবর 3 দিনের বিশেষ আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি নির্ধারণী মহলের 20 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকছেন শেখ ওমর আব্দুল হাফিজ আমির বক্স, যিনি মাজেদ আল উমরান গ্রুপের মালিক। 7 অক্টোবর আমাদের মূল আয়োজন ঢাকায় বনানীর হোটেল শেরাটনে সকাল 10টায় শুরু হবে বিজনেস সামিট। আমরা আশা করছি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। এতে একাধিক আলোচনা সেশন অনুষ্ঠিত হবে। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞগণ পেপার প্রেজেন্ট এবং আলোচনা করবেন। এই বিজনেস সেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী। কি নোট পেপার প্রেজেন্ট করবেন ডক্টর মাসরুর রিয়াজ, যিনি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান।
আর সৌদি আরব থেকে কি নোট পেপার প্রেজেন্ট করবেন অধ্যাপক ডক্টর খালিদ আল হারবি। উনি সৌদি আরবের উপরেই কি কি অপরচুনিটি আছে, কি কি সম্ভাবনা আছে, কোন কোন ক্ষেত্রে ব্যবসা করা যায়, রিকোয়ারমেন্টটা কি, এগুলোর উপরে উনি কি নোট পেপার প্রেজেন্ট করবেন। ঢাকায় অনুষ্ঠিত সৌদি আরব বাংলাদেশ চেম্বারের প্রথম সামিটে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও সৌদি আরবের 20 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।